বন্ধুগণ, রাম রাম নিয়ে শুরু করি। রাম নামের নাম নিতে হয়। জয় শ্রীরাম। নৈশ অভিযানে অবশেষে বেরিয়ে চলে এসছে। কি ব্যাপার, দরজা লাগাচ্ছে? নৈশ অভিযানে তো কেবল এসছি, বাপের জন্মে করে তো নৈশ অভিযানে আসেনি। আমরা আজকে ভূতের পেছনে দৌড়াবো না, ভূত আমাদের পেছনে দৌড়াবে আমি বলতে পারবো না। কিন্তু নৈশ অভিযান আজকে আমি রীতিমতো চলে এসেছি সেজে গুজে। আমরা যে জায়গাটা এসছি এটা একটা খেলার মাঠ। এই খেলার মাঠে বালকেরা প্রতিনিয়ত খেলা করে। শোনা গেছে কিছু কিছু বালক সেই জায়গার সম্বন্ধে কিছু কথা বলেছে, যে অন্ধকার হওয়ার পরও তারা ফুটবল খেলতো বা খেলে, কিন্তু এখন আর খেলে না অন্ধকার হয়ে গেলে। কোনো কোনো ছেলে দেখতে পেয়েছে যে মাঠে যেখানে সেখানে বাথরুম করতে গিয়ে কাউকে দেখতে পায় ছায়ার মতো, বা কেউ হেঁটে যায়। এরকম নানাবিধ গল্প এখানে আছে। তো গল্পটা আমি বলবো। আর একটা গল্প আছে। কী ব্যাপার আম? নৈশ অভিযান শুরু হয়নি এখনো, এইভাবে দরজা লাত মারছে। দুইবার দরজা লাত মারলো, ধারাম ধারাম করে লাত মারছে। চলো যাওয়া যাক নৈশ অভিযানে, চলো। এটা কিসের লাত? নিশুতি রাত, ঝিঝি পোকা ডাকছে। আমরা নৈশ অভিযানে কেবল জাস্ট এসে পৌঁছেছি, রাত 12:30 বাজে। তাতেই ওই একটা বিল্ডিংয়ে কেউ নেই। ওটা একটা স্কুল ঘর, অথচ ধরাম ধরাম করে লাত অলরেডি শুরু হয়ে গিয়েছে। কি হচ্ছে বুঝতে পারছি না। চারিদিক অন্ধকার, বৃষ্টি হয়েছে। এই রাস্তাঘাটগুলো এটা খুব ভালো না। যাওয়া যাবে কিনা জানি না, তবে বাপের জন্মে কোনোদিন যায়নি তো, একবার চেষ্টা করব। অবশ্যই যাব, যখন এসেছে নৈশ অভিযানে একবার চেষ্টা করব। রাস্তা অতি দুর্গম, প্রচুর জল, এখান থেকে যেতে পারবো না, এখান থেকে যেতে পারবো না। গেলে জুতো খুলতে হবে। এত লাইট জ্বালালে ভূতের সন্ধান পাওয়া যায় না, কিন্তু পাওয়া যাক আর না যাক, কিন্তু ভূতের খোঁজে এসছে। আমরা কিন্তু সেই মাঠ দিয়ে হাঁটছি। এটা একটা খেলার মাঠ, এইখানে ছেলেরা খেলা করে, আর এই খেলার মাঠেই গল্পটা হয়। এইখানে একটা তাল গাছ আছে, একটা না, এই জায়গাটা আমি নতুন এসেছি, আমি কোনোদিন আসিনি বাপের জন্মে। এইখানে একটা তাল গাছ দেখতে পাচ্ছি, এই যে। আরও নাকি ভিতরে শুনেছি তাল গাছ আছে। ঘটনাটা এইখান থেকে শুরু হয়, যে কোনো এক ব্যক্তি এসেছিল এখানে গরু চড়াতে। তো গরু চড়িয়ে যখন যায়, তো তার গরু একটা বাচ্চা রীতিমতো মাঠের মধ্যে এই জঙ্গলে থেকে যায়। তো ও দুঃসাহস নিয়ে আসে। ওর হয়তো ভূতের ভয় ছিল না বা কিছু, কিন্তু ওই গরুর সন্ধানেও আসে এই সেই তাল গাছ। তো গরুর সন্ধানে আসার পরে গরু খুঁজতে খুঁজতে কিন্তু গরু খুঁজে পায় না। গরু যখন না খুঁজে পায়, ও এইখানে দেখেছিল কোনো এক ব্যক্তি গলায় দড়ি দিয়ে ফাঁসি দিয়ে ঝুলেছে, এরকম একটা ব্যাপার ও দেখেছে। কিন্তু সে তো ওটা দেখে পালিয়ে যায়। পরবর্তীকালে কি হয়, এই ঘটনাটা আরও কেউ আসে, এরকম দেখতে পায়, কিন্তু বাস্তবে এখানে কোনো মানুষ মৃত্যুবরণ করেনি, ওরা দেখতে পায়। এটাই হচ্ছে ঘটনা। তারপরে এমনও দেখেছে যে গরুকে তাড়াচ্ছে। গরু এই জায়গাটা আসলে নাকি বড় বড় চোখ করে, গরু হামলায়, গরু খুব জোরে দৌড় মারে এই এলাকাটা দিয়ে। এখন ঘটনা হচ্ছে এখানে যে সত্যিকারে কি আছে এ তো আমরা বলতে পারবো না। তার যখন এসেছি একবার কিছুটা তো দেখব। তাল গাছ
তারগুলোতে মানুষ আসে মনে হয়। তবে এই জঙ্গলে ভূতের পেছনে আমরা ধরবো না, আমাদের পেছনে ভূত ধরবে ঠিক বুঝতে পারছি না আজকে। জানেন না সব কী বড় বড় ঢিপি এইখানে, এসব মাটি ফাটি কী সব করে রেখেছে ঠিক বোঝা যাচ্ছে না। অতিরিক্ত বৃষ্টি হয়েছে, বৃষ্টির জল এইখান দিয়ে সুড়ঙ্গ রাস্তা। রাম, এই সুড়ঙ্গই দেখতে হবে, এইখান দিয়েই মনে হয় সেই মানুষগুলো যাওয়া আসা করে। এই জঙ্গলে কি করে যাব আমরা ভূত ধরতে? শালা যারা কোনোদিন বাপের জন্মে ভূত দেখেনি তারা যাবে এই জঙ্গলে ভূত ধরতে? এই সেই সুড়ঙ্গ রাস্তা, যেই সুড়ঙ্গটা দিয়ে গল্পটা শুরু হয়। প্রচুর জঙ্গল, এই জঙ্গলে যাওয়াটা একটু জীবনের ঝুঁকি আছে। পায়ের নিচে দেখবি কিন্তু, হ্যাঁ দেখতে পাচ্ছেন সুন্দরবনের জঙ্গলের মধ্যে জঙ্গল, এইখানে নাকি ভূতের আড্ডাটা হয়। তো এই জায়গাটায় আমরা রাত এখন করা বাজে অনেক ঘুরে দেখা যায়। প্রচুর জঙ্গল, সেই সিনেমায় যে বইগুলো দেখি না, বুঝছিস তো, দিনের বেলা মানুষ ঢুকতে ভয় পাবে, আর আমরা রাতে ঢুকে যাবো না ভূত দেখতে। কোথায় ভূত? বেরিয়ে এসো ভূত। তোর লাইটটা বন্ধ করতো, কিন্তু কিছু দেখা যায় না। বন্ধ কর লাইটটা, লাইটটা বন্ধ কর একটু। হ্যাঁ, কিন্তু ঝাড়া অন্ধকার, দূরে কিছু বাড়ি দেখা যাচ্ছে। প্রচুর জঙ্গল, কি দেখাবো? যারা ভূত দেখার জন্য রাত জেগে বসে থাকবে তাদেরকে ভূত দেখাবো না কি দেখাবো? এইখান দিয়ে দেখ, রাস্তাটা দেখেছি রাম, হ্যাঁ কোনো একটা পাখি ডাকছে, খেয়াল করেছিস? হ্যাঁ, এ রাম, এই জায়গাতে কি মানুষ আসে? হ্যাঁ, এই জঙ্গলে, হ্যাঁ কারি পাতা গাছ, এখানে ভূতের সন্ধান পাচ্ছি না। জানি না এই জঙ্গলে ভূত আমাদের পিছনে দৌড়াবে না ভূতের পিছনে আমরা দৌড়াবো, ঠিক বুঝতে পারছি না। তোর লাইটে আলোটা ভালো খেলছে এখানে, আমার লাইটটা পুরো সাদা হয়ে চলে যাচ্ছে। এই গভীর অরণ্যে ভাই আজকে আর যেতে পারবো না। দূরে একটা পাড়ায় কুকুর ডাকছে, দূরে কোনো পাড়ায় কুকুর ডাকছে, চামচিকে উড়ে বেড়াচ্ছে, বুঝলি? চামচিকে রাতেবেলা উড়ে, যে চামচিকে দেখে সবাই ভয় পায়, আমরা ভয় পাবো না অত সহজে। আমাদের দুঃসাহস আছে, 253টা ডেড বডি পুড়ে ফেলেছি আমি, চামচিকেটা উঠছে। রাম আমার সঙ্গে 135টা ডেড বডি, 36টা ডেড বডি পুড়ে ফেলেছে। চলো এবার একটু গভীর অরণ্যে নিয়ে যাবো, আরও ভেতরে অরণ্যে নিয়ে যাবো। এই জায়গাটা জঙ্গলে জঙ্গল দাদা, ভূত আসলে আপনারা দেখতে পাবেন, আমরা দেখতে পাবো। ক্যামেরা আমি বন্ধ করবো না, আমরা ভূতের পেছনে দৌড়াবো না, ভূত আমাদের পেছনে দৌড়াবে তাও আমি জানি না, কিন্তু চলবে, ক্যামেরা চলবে। কোন রাস্তা দিয়ে এসেছিলাম? এটা না এইটা, এইটা এইটা এটা দিয়ে চলেন, নিয়ে এসেছি নিশুতি রাতে। চশমার একটু মুখে, জনগণকে একটু বলি, বন্ধুগণ এসেছি ভূতের সন্ধানে, গভীর অরণ্যে চলে এসেছি, অনেক রাত বাজে এখন, চারিদিকে ব্যাং ব্যাং ডাকছে, বৃষ্টি মিষ্টি হয়েছে। তো এই জায়গাটা জানি না, কোনো মহাপুরুষ ভূত হয়তো দেখেছে, আমরা ভূত দেখিনি এখনও জীবনও। তো আপনাদেরকে নিয়ে এসে ভূতের সন্ধানে গভীর অরণ্যে, আমি বলতে পারবো না এই জায়গাটায় কী আছে। অনেকক্ষণ চললো ক্যামেরা, এবার কিছুক্ষণ বসবো এই জায়গাটায় চুপচাপ, দেখি। চলো এই বট গাছের দিকটা যাই এবার আস্তে আস্তে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, ওই বট গাছ আছে, কিছু বড় বড় বট গাছ আছে, ওই দিকটায় যাব। জঙ্গল রাম, কাটা গাছ, হ্যাঁ
এই এলাকায় আমরা নতুন এসেছি, এই জায়গাটায় আমরা জানি না এই জায়গার সম্বন্ধে। এইসব জায়গায় আসতে গেলে দিনের বেলা আগে ঘুরতে হয়। আমরা রাতে অভিযানে চলে এসেছি হট করে, জানি না কি হবে। কিছু একটা শব্দ পাচ্ছিস? কিছু একটা পায়ের শব্দ পেলাম না, ফস ফস কি একটা শব্দ হচ্ছে, জঙ্গলি যন্ত্র মন্ত্র হবে কিছু একটা। তুই আগে যাবি নাকি? কেউ একটা লোক, থাম, তারা তারা তারা, টস বন্ধ কর, টস বন্ধ কর, কেউ একটা লোক যাচ্ছে। ও চলে গেল। এটা কোম্পানি, একটা কোম্পানিটা দেখা যাচ্ছে। এই কোম্পানির লাইট, এটা কোম্পানিতে কাজ করে মানুষ, প্রচুর লোক আছে। না,